নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, তোমাদের দাদা নেতাজির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিডিও। তো এই যে সবাই কেমন আছো? অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি। তো চলো এক জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই দেখো গাড়ি আসছে, বুঝতে পারছো আজকে মহাসপ্তমী, কলা বউ স্নান আজকে। তো দেখো সব কলা বউ স্নান করে নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের সামনে। এটা আমি আজকে তুলে ধরলাম। তো এই যে একটা বাড়িতে পুজো হচ্ছিল। তো দেখো মাকে এত সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, সাজটা খুব সুন্দর। সবে সাজানো হচ্ছিল মাকে, কলা বউ স্নান করে নিয়ে এসছে। তো এটা ক্যাপচার করলাম। তো দেখো খুব সুন্দর দেখতে। তো চলো এই যে সব কেউ স্নান করাতে নিয়ে যাচ্ছে, কেউ আবার স্নান করিয়ে নিয়ে আসছে। তো এই দেখো অনেক গাড়ি যাচ্ছে, সব স্নান করিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। প্রায় চলে এসেছি এই যে গঙ্গার ঘাটে। এটা পানিহাটি, তাই তো, পানিহাটি। তো চলো দেখতে থাকো। তো এই যে প্রথমে ঠাকুর দর্শন করে নাও, খুব সুন্দর। রাধা গোবিন্দ, গৌর নিতাই সব দাঁড়িয়ে আছে। এই যে গৌর নিতাই, খুব সুন্দর লাগছে। তো এই দেখো গঙ্গার ঘাটের সামনে চলে এসেছি। নবপত্রিকা আজকে, নবপত্রিকা। নবপত্রিকা মানেটা কি তোমরা সবাই হয়তো জানো, অনেকে জানো না। নবপত্রিকা হলো দুর্গার একটি বিশেষ অঙ্গ, যা 9টি ভিন্ন গাছের মূল, কাণ্ড ও পাতা দিয়ে তৈরি করা হয় এবং দেবী দুর্গার 9টি রূপ হিসেবে পূজিত হয়। এই 9টি গাছ হলো কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান, ধান। দুর্গাপুজো মহাসপ্তমীর দিন দেবীর মূর্তির পাশে কলবউ হিসেবে এই নবপত্রিকা স্নান করানো হয় এবং পুজোর পর দেবীর চরণে স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দের আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা, কিন্তু একটি আসলে 9টি গাছের সামগ্রিক রূপ। নবপত্রিকা আসলে 9টি ভিন্ন গাছের প্রতীক পুজো। এটিকে দেবী দুর্গা বিভিন্ন রূপে প্রতীক হিসেবে দেখা যায়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু আর হচ্ছে ধান। এটি আসলে গণেশের স্ত্রী নয়, বরং দুর্গা পূজার নবপত্রিকাকে কলাবউ বলা হয়। মহাসপ্তমীর দিন সকালে এই নবপত্রিকাকে একটি পবিত্র জলাশয়ে নিয়ে গিয়ে স্নান করানো হয়, যা কলাবউ স্নান নামে পরিচিত। স্নানের পর নবপত্রিকাকে লাল শাড়ি পরিয়ে একটি লাল কাপড় দিয়ে ঢেকে গণেশের মূর্তির পাশে স্থাপন করা হয়। গবেষকদের মতে নবপত্রিকার পুজো আসলে শস্য ও উর্বরতা, দেবী লক্ষ্মীর আরাধনা প্রতীক, যা দুর্গাপূজার সঙ্গে একত্রীভূত হয়েছে। তো এই যে তোমরা অনেকেই তাহলে বুঝতে পারলে নবপত্রিকা মানে কি। কলা বউ হচ্ছে গণেশের বউ না, এটা নবপত্রিকা রূপে যা যা লাগে সেই রূপে মাকে, কলা বউকে স্নান করানো হয়। তো দেখো কত ভিড়, মানে এত সুন্দর দৃশ্য লাগছিল, ধারণার বাইরে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটারও মাহাত্ম্য আছে। এই গাছটার মাহাত্ম্য খুব আছে। তো এই যে দেখো কত মানুষ, কত ঢল,
মানে এত সুন্দর দৃশ্যটা আমি আর থেমে রাখতে পারলাম না, তাই ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো একজন আসছে, স্নান করাচ্ছে, চলে যাচ্ছে, আবার একজন আসছে, আর এই যে বাঁক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, কত বড় বাঁক, একটা বাঁকের কলসিতে জল নিয়ে যাচ্ছে। তো দেখো বাঁকটা এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে। তো দেখো এদিকে ঢাক বাজছে, এদিকে কলাবউ স্নান হচ্ছে, অপরূপ দৃশ্য গঙ্গায়। এই যে দুর্গাপুজোর সময় এই যে দৃশ্যটা হয়তো বছরে একবার আসে, আমরা দেখতে পাই, আর দৃশ্যটা ভোলার মতন না, খুব সুন্দর লাগে দৃশ্যটা। তো দেখতে থাকো সবাই, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, মহাসপ্তমীর অনেক অনেক আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, আর ছোটদের মন থেকে আন্তরিক ভালোবাসা। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমিও যেন ঝটপট পৌঁছে যেতে পারি। তো দেখো অনেক ভিড় হয়েছিল, তাও আমরা বেলাতে গেছিলাম একটুখানি, অনেক ভিড় হয়েছিল। তো এত সুন্দর দৃশ্য মনে হয় আবার সেই সামনের বছর দেখতে পাবো। তো এই দৃশ্য জীবনে কোনো দিন ভোলার না, খুব ভালো লাগে এই সমস্ত দৃশ্যগুলো, মনের ভেতরে অন্তরে এই সমস্ত দৃশ্যগুলো গেঁথে থাকে। দেখো এই যে তোমার দাদা, দেখে নাও, সবাইকে টাটা হাই করছে। তো দেখো গঙ্গা, মা গঙ্গা, আর এই যে সবাই স্নান করছে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। লাইকটা অবশ্যই করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমিও একটু ভিডিওর মধ্যে চলে আসলাম। তো এই যে আমরা একটু গঙ্গার দিকে নামছি, সামনের দিকটা তোমাদের একটু দেখাই, ওটা দূর থেকে আমরা ক্যামেরা করছিলাম। তো সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, একটু ভিড়টা কমেছে। তো এইখানে একটা গ্রুপ কলাবউ স্নান করাতে এসেছিল, তাদের হয়তো বাড়ির পুজো, তা এত সুন্দর লাগছিল। তো সবাই দেখো কলাবউকে হলুদ টলুদ সব দিচ্ছে, সিঁদুর, সবাই সিঁদুর খেলছে, মানে এত সুন্দর দৃশ্যগুলো, এইগুলো ক্যাপচার না করে থাকা যায় না। তো খুব ভালো লাগছিলো আমার। তো ওদের পাশেই দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম। তো দেখো সবাই সিঁদুর খেলছে, গালে সিঁদুর দিচ্ছে, হলুদ দিচ্ছে, সবাই এত আনন্দ। বছরের এই কটা দিন আমাদের, দেখো এই যে তোমার দাদা দাঁড়িয়ে, এই যে সব, মানে এত ভালো লাগছিল এই গ্রুপটাকে, খুব ভালো লাগছিল। সবাই লাল পেরে শাড়ি পরে এসেছিল। দেখো রোদ্দুরে আমি তাকাতে পারছিলাম না। আর আমার লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তোমরা, আমার লুকটা এবারে কেমন লাগছে। তো দেখো সবাই দেখো কি সুন্দর গালে সিঁদুর টিঁদুর মাখছে, খুব ভালো লাগছিল সেই মুহূর্তটা। আমি ভাবছিলাম কেউ এসে যদি আমার গালে একটু সিঁদুর মাখাতো,
খুব ভালো লাগে এই দৃশ্যটা। তো এটাকে না ক্যাপচার করে থাকতে পারলাম না। আর এই যে মা গঙ্গা, এই যে একজন চান করে গঙ্গা ওই মানে কলাবউকে চান করিয়ে বসেছিল। চলো দেখতে থাকো। আর এইখানে হচ্ছে একটা শিব মন্দির। তো মা গঙ্গাকে যখন তুলেছি, তা বাবা ভোলেনাথকেও তুলতে হবে ভিডিওর মধ্যে, কেন বাবা ভোলেনাথের মাথায় মা গঙ্গা বাস করে। তো চলো, এই যে মা, আর এই যে আমার মা, মাকে দেখলাম, খুব ভালো লাগলো। এই যে তোমার দাদা নমস্কার করছিল। সব কিছু মিলিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই যে মাকে দেখে নাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। তো রাস্তায় যেতে যেতে এই মা দুর্গাকে আমি ক্যাপচার করলাম ভিডিওতে। এত সুন্দর সাজটা, মানে কালারের কম্বিনেশনটা এত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো ওই জন্য করলাম। আর এখানে ব্যাম্পাটি নিয়ে কলাবউ স্নান করতে যাচ্ছে। তো দেখো সবাই লাল শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে সবাই আসছে। এই যে সবাই দেখো এই দলবদ্ধভাবে কলাবউ স্নানে যাওয়া খুব সুন্দর লাগে। দেখো সব কিছু ক্যাপচার করলাম আমার ভিডিওতে। কত বড় বড় ঘট নিয়ে যাচ্ছে। আর এই সাজটা দেখো, খুব সুন্দর, অপূর্ব লাগছিল। আগাগোড়াই আমার এই মায়ের এই ঢাকের সাজটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো।